বিল্ডিংটা আছে, এটা পানিটা আসার পরে এইটা উঠে যায়। সাকিব বলছিলেন বিষয়টা আসলে বিষয়টা হলো ভবনটার আমার ধারণা ভবনের নিচের মাটি ঘুরে গেছে, নিচের মাটি মাছ করার কারণে মাছ এগুলো মনে হয় মাটি নিয়ে গেছে, ভবনের নিচে মনে হয় মাটি নেই, মাটি না থাকার কারণে ভবনের পূর্ব দিকে হইলো পুকুর, ওই দিকের পানি ভবনের নিচ দিয়ে এই দিক দিয়ে বের হয়। হ্যাঁ, মাঠে চলে আসে। মাঠে চলে আসে ভবনের পুকুরের পানি ভবনের নিচ দিয়া সেই দিক দিয়ে বের হয়। এতে বোঝা যায় ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং সকলকে জানার সুযোগ করে দিবেন, যাতে করে এই বিষয়টা নিয়ে খুব দ্রুত একটি কার্যকর পদক্ষেপ গ্রামবাসীর তথা সকলে নেওয়া হয়। গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে একটা ভবন নাকি ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে আপনি কি জানেন? আসলে এই শহীদ উচ্চ বিদ্যালয়ের যে দ্বিতল ভবনটি, এই ভবনটি কিন্তু শুধু শুধু ব্রিক্সের উপরে করা, 10 ইঞ্চি ওয়াল ব্রিক্সের উপর করা, এটা 8 সিসি নেই, কিন্তু মানে ব্রিক্সের উপর করা হলেও এটা কোনো সমস্যা হইতো না। পাশে পিছনে একটা পুকুর আছে, ওই পুকুর তারা সারা স্কুলের ভবনের সাথে পুকুর পানি ঘেঁষা মাছে এই মাছ করার কারণে এই পুকুরের ভবনের নিচের মাটি সরে গেছে পুকুরের দিকে। ভবনে যে কোনো সময় ধসে পড়তে পারে। এই ভবনে কিন্তু বিস্তলায় প্লাস হচ্ছে, দোতলায় প্লাস হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই জন্য এই যে পাশের পুকুরের যে মালিক, পুকুরের মালিক নিয়ম হলো পুকুরের মালিক তার পুকুর করবে, মাছ চাষ করবে, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু সে পার বাঁধবে, পার ছাড়া এখানে তারা মাছ চাষ করতেছে। মাছ চাষ করার কারণে এই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন এলাকাবাসী এবং গ্রামবাসী যারা আছে সচেতন মহল, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, এই পাশের পুকুরওয়ালাকে যেন তারা পুকুরের পার বেঁধে পুকুরটি করার জন্য পরামর্শ দেয় এবং চাপ প্রয়োগ করে। পার বাঁধার পরে যদি আমাদের জায়গার মধ্যে আমরা মাটি ফেলাইতে, আমরা মাটি ফেলাই আমাদের জায়গাটা আমরা বহন করে নিব, কিন্তু এখন তো তাদের পার না থাকার কারণে আমাদের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। এই ভবনের পূর্ব পাশে আমাদের কতটুকু জায়গা আছে? ভবনের পূর্ব পাশে প্রায় 10 ফিট জায়গা আছে। সম্মানিত দর্শক, আমরা যে জায়গাটা নিয়ে অভিযোগ উঠেছিল, যে পুকুরটা, সেই পুকুরে আমরা থেকে যদি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে সেই ভবনটা, আর এই ভবনের পাশেই হচ্ছে এই পুকুর। তো যার কারণে এখান থেকে কিন্তু 10 ফিট পর্যন্ত আমাদের পুকুরের যে জায়গাটা, সেই পুকুরের জায়গাটা 10 ফিট পর্যন্ত আছে। তো যা আমরা দেখতে পাচ্ছি সরাসরি, এখান থেকে ধরে কিন্তু নিচে দিয়ে কিন্তু একদমই পানি চলে যায় এবং গিয়ে পুরো ভবন, এই যে ভবনের নিচ দিয়ে পানি চলে গিয়ে একবার যে মেইন স্কুলের মাঠ, সেখানে পর্যন্ত পানি চলে যায়। তো যেটা আশঙ্কা করা হচ্ছে যে এই যে ভবনের নিচে মাটি না থাকার কারণে মাটি চলে গিয়েছে, মাটি নেই, যার কারণে কিন্তু পানি নিচ দিয়ে চলে যায়। তো এটা খুবই আশঙ্কাজনক একটি ভবন, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তো যার কারণে আমরা দুর্ঘটনা ঘটার আগেই সকলকে সতর্ক করতে চাচ্ছি এবং দেশবাসী যারা আছেন অবশ্যই দেখবেন বিষয়টি, আবার খুবই সচেতনতার সাথে এটি খুব দ্রুত পদক্ষেপ নেওয়া খুব জরুরি। আর এই যে পুকুরটা, যে অভিযুক্ত পুকুর, সেই পুকুরটা কিন্তু এই পুকুর আমরা সরাসরি দেখার চেষ্টা করেছি আমি। সালাম আলাইকুম।